ফিচার ট্রেড থেকে আপনি লস করতে না চাইলে বা সবসময় প্রফিটেবল থাকতে চাইলে একটাই মেজর রুলস, যেটা হচ্ছে কোনোভাবেই লোভ করা যাবে না। অর্থাৎ আপনি ট্রেডিংকে অ্যাজ এ ট্রেডিং হিসেবে ধরবেন, কোনোভাবে গ্যাম্বলিং হিসেবে ধরবেন না এবং ট্রেড করার সময় অবশ্যই স্ট্র্যাটেজি ফলো করবেন। যদি আপনি নিজে ট্রেড করেন তাহলে অবশ্যই আপনি আপনার নিজের স্ট্র্যাটেজিতে অটুট থাকবেন। দুনিয়া উল্টে গেলে কিন্তু আপনি কোনোভাবে আপনার স্ট্র্যাটেজি বা আপনার রুলস ব্রেক করবেন না। যদি ব্রেক করেন তাহলে আপনি আলটিমেটলি ট্রেড থেকে যে লস করবেন এটা আপনি 100% কনফার্ম থাকেন। সো যদি আপনি নতুন হয়ে থাকেন বা আপনি যদি কারো সিগন্যাল ফলো করে প্রফিট করে থাকেন তাহলে আপনি ঠিক যে কোনো একজনের সিগন্যাল ফলো করবেন বা একজনের স্ট্র্যাটেজি ফলো করে আপনি ওইখান থেকে প্রফিট করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনি দেখবেন ওইখান থেকে আপনি টানা কন্টিনিউয়াসলি প্রফিট করতে পারবেন। এবং আপনি যদি এই রুলসটা মেনটেন না করেন দেখা যাবে আপনি এক জায়গা থেকে সিগন্যাল নিয়ে প্রফিট করবেন এবং আরেক জায়গায় সিগন্যাল নিয়ে লস করবেন। সো আলটিমেটলি কিচ্ছু থাকবে না। অবশ্যই একটা স্ট্র্যাটেজি, একটা রুলসের ভিতরে আপনার থাকতেই হবে, তাহলে কিন্তু ফিচার ট্রেড থেকে ভালো লেভেলে প্রফিট করা সম্ভব। এবং তাহলে কিন্তু আপনি আপনার যে লোভটা আসবে, কারণ অ্যাজ এ মানুষ কিন্তু আমাদের লোভ থাকবেই, বাট আমাদের এটা কন্ট্রোল করতে হলে কিন্তু অবশ্যই রুলস ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট করতেই হবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের মেম্বারদেরকে আমাদের সিগন্যাল দিয়ে, আমাদের রুলস মেনটেন করে এবং আমাদের স্ট্র্যাটেজি মেনটেন করে এরকম লেভেলে প্রফিট করাই। অর্থাৎ এরকম প্রফিট কিন্তু জাস্ট 1 ঘন্টা না, আধা ঘন্টার মধ্যে কিন্তু এরকম প্রফিট আমাদের মেম্বাররা করে খুব ইজিলি।